আরেকজন সহযোদ্ধা মাটিতে পড়ে যেতেই ল্যাংফেং বুঝে যায় এই যুদ্ধে জিততে হলে স্নাইপারকে এখনই শেষ করতে হবে। সে হঠাৎ নিজের সব সুরক্ষা সরঞ্জাম খুলে ফেলে এবং সরাসরি 1-1 স্নাইপার ব্যাটল পারমিশন চায়। কমান্ডার সাবধান করে দিয়ে বলে, একজন অভিজ্ঞ স্নাইপারের রিয়াকশন টাইম 2.5 সেকেন্ড। তুমি কি নিশ্চিত? ল্যাংফেং শুধু বলে, আমি যাচ্ছি। অপারেশন শুরু হতেই ওল্ড ক্যাট দূরবীনে সব দেখে ফেলে এবং স্নাইপারকে ডিরেক্ট কিলের অর্ডার দেয়। কিন্তু এখানেই টুইস্ট, একজন অভিজ্ঞ স্নাইপারের সময় লাগে 2.5 সেকেন্ড, অন্যদিকে ল্যাংফেং এর লাগে মাত্র 2.3 সেকেন্ড। মানে নিশানা, অনুমান বা প্রতিক্রিয়া সবকিছুতেই সে 0.2 সেকেন্ড এগিয়ে। লংশিয়নের সাহায্যে সে পরপর দুবার গুলি এড়িয়ে যায়, কিন্তু তৃতীয় গুলিতে আহত হয়। এক মুহূর্তের জন্য সব যোগাযোগ বিচ্ছিন্ন, সবাই ভাবে সব শেষ। হঠাৎ রেডিওতে কণ্ঠ ভেসে আসে, ল্যাংফেং বেঁচে আছে। এরপর সে শত্রুকে মিডল ফিঙ্গার সাইন দেখিয়ে এক ঝাঁপে পৌঁছে যায় শত্রু স্নাইপারের 10 মিটারেরও কম দূরত্বে এবং 0.2 সেকেন্ডের অ্যাডভান্টেজ নিয়ে এক দৌড়ে সোজা স্নাইপারের বন্দুকের নল ধরে ফেলে। দেন ডিরেক্ট হেডশট। এখানে স্লাইড ট্র্যাকিং এর সিনটা জাস্ট অসাধারণ ছিল।